আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মাথা খাই দিয়ে পড়ে থাকে এরা আলোটা কোথাও দেখা গেল। জি আলহামদুলিল্লাহ, ভাই যেটা জানতে চেয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, বুখারীর খতম হয়, বুখারীর দার্স হয়, বুখারীর আখেরি মুনাজাত হয়, এত কিছু হয়, তারপরেও জিনিসগুলা গোপন রাখে কেন? ওই গোপনের কারণ কিন্তু আমরা আলোচনার মধ্যে বলছি। গোপনের কারণ হলো দলবাজি, আসাবিয়াত, আল ওয়ালা ওয়াল বারা, মানে নিজের দলের মতামত ঠিক রাখার জন্য, নিজের গ্রুপের মতামত ঠিক রাখার জন্য আমরা নিজের মতের বাহিরে যত হাদিস আসুক ওইটাকে আমরা হাদিস পড়ানোর সময় ছাত্রদেরকে বলে দেওয়া হয় যে যখন দেখে যে এই হাদিস মাযহাবের সাথে মিলে না, তখন বলে যে এটা শাফি মাযহাবের হাদিস। আবার আরেকটা দেখে যে আরেক দিকে কয় এটা মালিকি মাযহাবের হাদিস, এইটা হাম্বলি মাযহাবের হাদিস, এইটা হানাফি মাযহাবের হাদিস। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও 4-5 ভাগে ভাগ করা হয়ে গেছে, বুঝতে পারছেন? যে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসগুলা এরকম শ্রেণী বিভাগ করে করে করছেন যে এটা বাংলাদেশের জন্য, এটা আমেরিকার জন্য, এটা ইউরোপের জন্য, বা এটা হানাফি, এটা শাফি, এটা মালিকি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের জন্য হাদিস সমভাবে প্রযোজ্য। সেখানে আমরা দেখব হাদিস কোনটার চেয়ে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মানে কোনটার চেয়ে কোনটার ওজন বেশি, ওজন দেখবো আমরা। যেটা সবচেয়ে ওজন বেশি সেটার উপরে আমরা আমল করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনো ব্যক্তি কেন্দ্রিক, মাযহাব কেন্দ্রিক, দল কেন্দ্রিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো সকল উম্মতের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সহিহ কিনা, বা সহিহ হলে এটা মানে এটাকে উসুলে হাদিস দিয়ে আমরা ওজন করব যে এটার ওজন কতটুকু। একটা পাওয়া গেছে 900 গ্রাম, আরেকটা পাইছেন 950 গ্রাম, আপনি কোনটার উপরে আমল করবেন? 950 গ্রামেরটা। সেটা কোন মাযহাবের কোন ইমাম গ্রহণ করছে ওইটা আমাদের কাছে দেখার মূল বিষয় না। সেটা ইমাম শাফি গ্রহণ করতে পারে, সেটা ইমাম আহমদ বিন হাম্বল গ্রহণ করতে পারে, অথবা সেটা সহজ হইতে পারে বা কঠিনও হইতে পারে। মাঝে মাঝে আমরা এইরকম একটা কথা শুনি যে যারা এরকম সুনির্দিষ্ট মাযহাবের তাকলিদ করে না, অন্ধ অনুকরণ করে না, তারা সুবিধাবাদী। তারা যেখানে ওই যেটা সুবিধা পায় সেটা আমল করে। আচ্ছা শুনেন, সালাতের ভিতরে রাফলি আদায় করা এটা সহজ না কঠিন? হ্যাঁ, আপনি এই প্রথমবার যে আল্লাহু আকবার করছেন আশ্বাস পর্যন্ত হাতের আর নড়াচড়া করলেন না, এটা সোজা না? যারা রাফলি আদায় করেন বারবার, এটাই তো কঠিন। এরা তো সহজটা বাদ দিয়ে কঠিনটা নিয়ে গেছে। আবার আপনি ইমামের পিছনে যদি কেরাত না পড়েন, আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন, বাজারের হিসাব নিকাশ করবেন, সব করতে পারেন আপনি সেখানে। এটা তো সহজ, ঘুমাইতেও পারেন, কতক্ষণ ঘুমাইলে ঘুমাইলেন। কিন্তু যারা সূরা আল ফাতিহা পড়ে তারা তো ঘুমাইতেও পারে না, হিসাব নিকাশ করতে পারে না, সেটা কঠিন না? তারা তো সহজটা বাদ দিয়ে কঠিনটা নিতেছে। তারা সহজ খুঁজলো কোনখান দিয়ে? আচ্ছা, ঈদের তাকবীর আমরা বলি কয়টা? 6টা। তাই আবার অনেকে 12টা বলে। 12টা বলে না? তো 12টা বেশি কষ্ট না 6টা বেশি কষ্ট? হাতের বারবার তুলতে হয়, এটা কষ্ট বেশি না? 6 বার করলে শেষ হয়, আবার এরা 12 বার করে, তাহলে তো এদের কষ্ট আরো বেশি। এরা দেখি যে হাদিস খুঁজে খুঁজে আরো কষ্টেরটা এরা নিতেছে, তাহলে এটা আরেকটা মিথ্যা অপপ্রচার। আর যেই লোক সুবিধাবাদীর জন্য মাযহাব খুঁজবে আর হাদিস খুঁজবে, তা তো ইমানে থাকবে না। যে লোক সুবিধাবাদের জন্য, যে কোন মাযহাবে কোনটা সুবিধা আছে সেই মাযহাবের সুবিধা গ্রহণ করার জন্য যদি কেউ এরকম মাযহাব তালাশ করে, তার তো ইমানে থাকবে না, যেহেতু মুসলিমে না। কিন্তু কেউ যদি সহিহ তালাশ করার জন্য, যে 4 মাযহাবের ভিতরে আছে, 4 মাযহাবে মিলে নাম্বার কত? 100। তা আপনি যদি এক মাযহাব মানেন, কত নাম্বার আনসার করছেন? আর 75? আপনি তো 3 বিষয় ফেল। এক বিষয় ভালো নাম্বার পাইছেন, আর 3 বিষয় তো আপনি ফেলে করছেন। আমাদের সবার একমত হলাম যে 4 মাযহাবেই হক। 4 মাযহাব যদি হক হয়, তো 4 মাযহাবের মিলেই তো 100 নাম্বার। জি, ওই আমাদের দেশে মুকসিদুল মুমিনিন বইয়ের মধ্যে আছে 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ। কুরসি কি বলেন তো দেখি?
চার মাযহাব চার ফরজ। আচ্ছা, চার মাযহাব যদি চার ফরজ হয়, মুকতাদুল মুমিনের কথাই আমরা ধরে নিলাম, তা আপনি এক মাযহাব মানছেন আর তিন মাযহাব মানেন নাই, তাহলে তো আপনি তিনটা ফরজ বাদ দিয়ে দিচ্ছেন, তিনটা আপনার আমল থেকে বাদ। আচ্ছা, চার কুরসি চার ফরজ, চার কুরসি কি? আমি কত লোকের জিজ্ঞাসা করছি চার কুরসি কি, কেউ বলতে পারে। কত বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করছি চার কুরসি কি, কেউ বলতে পারে না। চার কুরসি চার বংশ না, চার কুরসি হলো ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদা নানা ওই বংশের চারজন, ওইটা হলো চার কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী বংশের চারজন, এই চারজন নাকি চার কুরসি চার ফরজ। অর্থাৎ যে 130 ফরজ বানানো হয়েছে এটা সম্পূর্ণ মানে নিজেদের মন গড়া আমার একটা 130 ফরজ বানাতে। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে সুবিধা তালাশ করার জন্য যদি কেউ মাযহাব অনুসরণ করে যে এই মাযহাবে কোনটা সুবিধা আছে, ওই মাযহাবে কোনটা সহজ পাওয়া যায়, তাহলে তো তার ইমানে থাকবে না। কিন্তু আপনি যদি যে চারটাই হক, তাহলে রাফুল ইয়াদাইন চারটার যে কোনো একটার মধ্যে আছে না? জি। তারপরে সশব্দে আমিন বলা চার মাযহাবের যে কোনো এক মাযহাবে আছে না? তারপরে আপনার এই ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়া চার মাযহাবের যে কোনো একটাতে আছে না? থাকলে আপনার ওটাও তো হক, আপনার এটা হক না? আমি বারবার বলতেছি যে চার মাযহাবে হক, তো তাহলে ওইটা হক হবে না কেন? ওইটার বিরুদ্ধে কেন এত কথাবার্তা, এত কিছু? ওইটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি রাফুল ইয়াদান করলাম না। যার কাছে ভালো লাগতেছে সে রাফুল ইয়াদান করতেছে, সে তো হাদিসের বিপরীত কোনো আমল করে নাই। যদি বলি যে আমার রাফুল ইয়াদান না করা এটাও হাদিসে আছে, তো তার রাফুল ইয়াদান করা সেটাও তো হাদিসে আছে, কি বলেন? তা আমি যদি রাফুল ইয়াদান না করি নামাজ পড়ার আমার অধিকার থাকে, তো রাফুল ইয়াদান করে ওই লোকের নামাজ পড়ার অধিকার থাকবে না কেন? আমি যদি নিঃশব্দে আমিন বলি নামাজ পড়ার অধিকার থাকে, তাহলে ওই লোক সশব্দে আমিন বলে তার নামাজ পড়ার অধিকার থাকবে না কেন? আমি যদি সূরা আল ফাতিহা না পড়ি আমার নামাজ পড়ার অধিকার থাকে, তার এক লোক সূরা আল ফাতিহা পড়ে তার নামাজ পড়ার অধিকার থাকবে না কেন? কারণ পশুত্বের মানে গুণ, ওই যে কুকুরের কতগুলো বৈশিষ্ট্য আছে। কুকুর হারাম কেন জানেন? কুকুরের গোশত হারাম কেন? হ্যাঁ, কুকুরের গোশত যারা খাইছে, যে চায়নারা খায় কুকুরের গোশত, তাদেরকে জিজ্ঞাসা করি কুকুরের গোশত কি মজা। আমাদের দেশে যে গরু গোশত হোটেলে কুকুরের গোশত রান্না করে না, মাঝে মাঝে অনেকে খায়, মানে না জেনে খায়, কিন্তু তারা গরুর গোশত না কুকুরের গোশত বা খাসির গোশত না কিসের গোশত বলতেই পারে না, এমন ভাবে রান্না করে। তাহলে কুকুরের গোশত এত মজা, তারপরে হারাম কেন? হ্যাঁ, মাকাসাদুশ শরিয়া বুঝতে হবে যে এখানে কুকুরের দেখবেন যে প্রত্যেক এরিয়া আছে, যার এরিয়া আছে, এক একটা এরিয়া দখলে আছে। এই এরিয়ার মধ্যে সে অন্য কোনো কুকুরকে আসি ঢুকতে দিবে না। এই হিংস্র স্বভাব, মারাত্মক হিংস্র স্বভাব, যে এই বাড়ি এই এলাকা এই জায়গা এটা তার দখলে, বাস এই এলাকার সীমানা দিয়ে অন্য এলাকার কুকুর বা অন্য কেউ আসি যাইব, এই কাজ করা যাবে না। ঠিক বর্তমানে আমাদের আখলাক এই পর্যায়ে এসে পৌঁছে গেছে যে এই মসজিদ এটা আমাদের গ্রুপের, আমাদের দলের দখলে, বাস এই দলে আমাদের দলের দখলে যেটা আছে এখানে আসি। আবার কেউ যদি নামাজ পড়ে ঘেউ ঘেউ করে আমরা লই ছুটি, কি করি না? দেখবেন যে অনেক মসজিদে আপনি একটু সশব্দ আমিন বলছেন, সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠছে। আপনি একটু রাফুল ইয়াদান করছেন, সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠছে। এরকম হয় না? মানে ওই স্বভাবটা, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, যে ওই স্বভাবটা এখন আমাদের মধ্যে এসে গেছে যে আমরা মনে করি যে এটা আমার দখলে, আমার দলের নিয়ন্ত্রণে, বাস এই জায়গায় আর কেউ এসে দখল করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মারাত্মক কুস্বভাব থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সকলের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।